মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। বলেন আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। জোরে বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। মরণের কথা ভেবে কেন কাঁদো না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না। বলেন আজরাইল আসিলে কোনো, মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েতের বাণী কোরআনুল কারীম নাজিল করলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআন আংশিক মানা লাগবে না পূর্ণাঙ্গ? জোরে বলেন না কেন? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কোরআন মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে একটা জিনিস শিক্ষা দিলেন, সেই শিক্ষাটা হলো রবকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যুগে যুগে নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমাদের রবকে? আরো জোরে বলেন কে? ও মুসলমান গভীর মনোযোগ দেন। একটা বার রব আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে আল্লাহ বলে ডাক দিলে এটা যদি কবুল হয়ে যায় সাথে সাথে তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান গভীরভাবে বলেন আমাদের রবকে। আরো জোরে, জোর হলো না। আমাদের রবকে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। গভীর মনোযোগ দেন মুসলমান। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, তবে মজা দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু ঘটনা আপনাদের খেদমতে আমি পেশ করব। ও আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন, মজা লাগবে আল্লাহর রহমতে। কোরআন থেকে কথা শুনলে দুনিয়ার কারো ভালো না লাগলে ঈমানদার যারা তাদের ভালো লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়ায়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মোহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে খারাপ লাগে ভাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে অনেক জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে এক এক করে আপনাদের খেদমতে পেশ করব। ও আল্লাহর বান্দারা বলেন তো আমাদের রবকে? আরো জোরে বলেন কে? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না, অবশ্যই কোরআনের মধ্যে 6টা শব্দ রিসার্চ করে কোরআনের মধ্যে 6টা শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। 6টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেখানেই ব্যবহার করেছে আল্লাহ নিশ্চয়ই অবশ্যই অবধারিত শব্দটা বলেছে। তার মানে এক প্রকার কসম কেটে আল্লাহ বলছে বান্দারা আমি যে কথাটা বলছি এটাই সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দেয়
সাদ্দাকতুম মিনাল্লাহ, আমি আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। ও আল্লাহর বান্দারা বলেন তো, আল্লাহ যদি বলে সেটা কি মিথ্যা হতে পারে? ইমানদারের মতো জবাব দেন, মিথ্যা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না, অবশ্যই আল্লাযিনা যারা কলু বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে ডাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা আল্লাহকে রব হিসেবে ডাকবো। আল্লাহ বলছে বান্দা আমাকে তোমরা রব হিসেবে ডাকবা, এটাই বাস্তবতা। এবার মজার ব্যাপার আপনাদেরকে বলি, রব হিসেবে আল্লাহকে মানতে কারো সমস্যা হয় না, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলকে সাহাবীরা যখন দাওয়াত দেয়, আবু জেহেল বলে ও সাহাবীরা তোমরা কিসের দাওয়াত দাও? বলে ওয়াহদানিয়াতের দাওয়াত দিই, রবের দাওয়াত দিই, হুকুমতের দাওয়াত দিই। সাথে সাথে আবু জেহেল যখন বলে আমি আল্লাহকে রব হিসেবে মানি, কেমন করে মানে? বলে রিজিকদাতা আল্লাহ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একাই এ নবমণ্ডল ভূমণ্ডল চালাইতে পারে না, এজন্য তো লাত মানত ওজ্জা এগুলো সরস্বতীর পূজা আমরা করি। ও আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আবু জেহেলকে যখন বলা হলো, প্রশ্ন করা হলো রব হিসেবে আল্লাহকে মানো, বলে হ্যাঁ, ওয়াহদানিয়াতের কথা সেও ঘোষণা দেয়, কিন্তু সেই রবের সাথে অন্য রবের মিশ্রণ ঘটায় দেয়। সে বলে আল্লাহ একাই এই পৃথিবী চালাইতে পারবে না। এবার মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন তো, আল্লাহ এই পৃথিবী চালানোর ক্ষমতা রাখে কি রাখে না? জোরে বলেন না কেন, রাখে কি রাখে না? আবু জেহেল বলতেছে আল্লাহ গোটা পৃথিবী চালাইতে পারে না। যেমন আমাদের রাষ্ট্রপ্রধান যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের 300 ক্যাবিনেট মন্ত্রী নিয়ে প্রত্যেক জেলায় ডিপুটি ম্যাজিস্ট্রেট, প্রত্যেক জেলায় অফিসার ইনচার্জ, প্রত্যেক জেলায় ডিসিএসপি নিয়োগ দিয়ে প্রত্যেক জেলাকে কভার করা হয়। এবার বলেন তো এইরকম আল্লাহর কি দরকার আছে? জোরে বলেন না কেন? আল্লাহর দরকার নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন ফোর্স রেডি করে দিয়েছে। আল্লাহ মনে মনে যা চাই তাই হয়ে যায়। কুন ফায়া কুন বলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, মজার ব্যাপার দেখেন, আবু জেহেলও মানতো, কিন্তু আবু জেহেল শরিক করে দিয়েছিল। আমরাও আল্লাহকে রব হিসেবে মানলাম, কোনো রকমের সমস্যা হলো না। সমস্যা হলো কখন? আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহকে রব হিসেবে মানতে গেলেই সমস্যা। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহকে রব হিসেবে মানলাম, কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? আপাতত দৃষ্টিতে সমস্যা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তোমার রব, তোমার পরিচালক, তোমার রিজিকদাতা, তোমার দুনিয়ার পরিচালনা করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহকে যখন তোমরা রব হিসেবে স্বীকার করে নিবা, তখনই তোমাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রব হিসেবে যারা স্বীকার করে নাই আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম সুম্মাস্তাকামু, বান্দারা আমি আল্লাহকে রব হিসেবে মানার পরে তোমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। বলছেন কে? আর জোরে বলেন না কে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারা আমি আল্লাহকে রব হিসেবে মানবা। আল্লাহ বলে রব হিসেবে মানার পরে আমি আল্লাহ শর্ত জুড়ে দিচ্ছি সুম্মাস্তাকামু, আমাকে রব হিসেবে মানতে হলে তোমাকে ইস্তেকামাত থাকা লাগবে। দুনিয়ায় একদিকে যাবে, আল্লাহকে রব হিসেবে মানতে গেলে দুনিয়ায় একদিকে চলে গেলেও আমরা কাকে মানব? আরো জোরে বলেন। এবার মজার ব্যাপার দেখেন, এবার আপনি হয়তো বলতে পারেন হুজুর কেমন করে আমরা আল্লাহকে রব হিসেবে মানি না? এবার আপনাদেরকে একটা সিম্পটম দেই, তাও কোরআন দিয়ে বলবো। ও আল্লাহর বান্দারা বলেন তো, কোরআনের একটা আইন, একটা বিধান যদি কেউ অস্বীকার করে মুসলমান থাকতে পারবে? সে আল্লাহকে রব হিসেবে মানবে? ও আল্লাহর বান্দারা এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন বান্দারা এই সমাজের বুকে যদি তোমরা আমাকে টোটালি রব হিসেবে মানো, এবার রব হিসেবে আমরা যদি আল্লাহকে মানি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত আল্লাহকে রব হিসেবে মানা লাগবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে মানা পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা হলো তখন আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে, এটা যখনই বলা হয় তখনই সমস্যা তৈরি হয়। কথা বলেন না কেন মুসলমান? ফেরাউন ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, এই ইব্রাহিম কাম হেয়ার, এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরু দুরু মন নিয়ে আগায় আসতেছেন। কি জানি কয় পাগলা, নমরুদ নিজেকে কি দাবি করেছে? জোরে বলেন নাকি? রব দাবি করেছে। নমরুদ যখন রব দাবি করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছে, এই ইব্রাহিম কাম হিয়ার, এদিকে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছে কাছে, তখন নমরুদ বলতেছে, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও রাগান্বিত, তাও মনে মনে খুশি। সুবহানাল্লাহ। অন্তত যদি আমার সাথে যুদ্ধের ঘোষণা দিত তাহলে বিপদ ছিল, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করবে, করো। আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, বলেন তো ওদের কাল্লা ঠিক থাকে? কথা কন না কেন মুসলমান? এবার দেখেন মজার ব্যাপার, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ তোমার সামনে দেখো এই ইয়াকুব তোমার সাথে যুদ্ধ করবে। তো আল্লাহ ইলহাম করে দিলেন, ও ইব্রাহিম নমরুদকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলো। নমরুদ যুদ্ধের প্রস্তুতি নিয়ে দামামা বাজিয়ে ময়দানে চলে গেছে। কার সাথে যুদ্ধ করবে বাজান? বলেন না, বলেন না। আল্লাহর সাথে যুদ্ধ করবে। মন্ত্রী হামান ছিল টাকলা বুদ্ধির কামান, এত পরিমাণে বুদ্ধি দিয়েছিল, শেষ পর্যন্ত জুতা খেয়ে মরা লাগিয়েছিল। কথা কোন ঠিক কিনা? বুদ্ধি দিতে দিতে আল্লাহর সাথে যুদ্ধ করার বুদ্ধি যখন দিয়েছে, এবার নমরুদ চলে গেছে ময়দানে, বলতেছে, এ হামান ওপরে তীর নিক্ষেপ করো, আল্লাহরে মারা লাগবে। ওপরে যখন তীর নিক্ষেপ করেছে, আল্লাহ বলছে, এ ফেরেশতারা তীর সরাসরি রিটার্ন ব্যাক দিও না, তীর ধরে ফেলো। সুবহানাল্লাহ। বল, শুনবেন? বলবো 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 অ্যাক্টিভ থাকবেন তো ইনশাআল্লাহ? এভাবে যেমন আছেন থাকলেই হবে, কিন্তু উঠাউঠি করলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ, ওরাও ইনশাআল্লাহ করছে। যাই হোক, যদি উঠবেন তাহলে সিগন্যাল দিয়ে যাবেন, আবার চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নমরুদ বলছে, হামান তাড়াতাড়ি আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করো ওপরে। ওপরে যখন তীর নিক্ষেপ করেছে, আল্লাহ বলে, ওই তীরটা ধর। ধরার পরে নমরুদ মেরেছে তীর। আল্লাহ কই ওই দুনিয়ার মহাবীর, কিন্তু কাপুরুষের জাত ওই নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তীরের মাথায় লাগাও একটু রক্ত, কারণ নমরুদ ছিল শয়তানের 1 নাম্বার ভক্ত। কথা বলেন না কেন? যারা ঠিক বলবে না, এরা নমরুদের রক্ত তাদের শরীরে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় বেকায়দায় পড়ে যাবেন মুসলমান, এজন্য একটু জবান খুলে বলেন, মজা লাগবে, ঘুম আসবে না। মহাব্বতের সুরে যখন রক্ত দেখেছে, নমরুদ এবার ডাক দেব, ও ইব্রাহিম তোমার আল্লাহ মারা গেছে। আগে যতটুক হাসতে ছিল, বলেন তো হাসির পরিমাণ কম হবে না বাড়বে? খালি কি বাড়বে? হ্যাঁ হ্যাঁ করে হাসা শুরু। যদিও নবী হাসে না, এতক্ষণ মন খারাপ। কিরে নমরুদ ডাক দে বলে, কিরে ইব্রাহিম এত জোরে হাসার কারণটা কি? হাদিসের মধ্যে এসেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, হ্যাঁ নমরুদ তুমি তো বেকুবের বেকুব। ওই যে তাকায় দেখো, আল্লাহ তো মরবে না, মরবে না। আল্লাহ কি মরার জিনিস ভাই? হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছে, ও বান্দারা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ একমাত্র টিকে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ টিকে থাকবে। ইব্রাহিম ডাক দেব, নমরুদ আল্লাহকে তো মারা সম্ভব না। তাকায় দেখো সৈন্যবাহিনী আল্লাহর আসতেছে। এবার বলেন তো ওই সৈন্যবাহিনীর নাম কি? বলেন বলেন। একজন বলেছে, কি নাম? মশা। সুবহানাল্লাহ বলেন। যে আগে গল্প শোনা টুকে ঘুরে কোন রকম দুনিয়ার মধ্যে, এটা ছিল আল্লাহর একটা গজব, এখনো আছে। আমি নমরুদি শক্তিদেরকে বলি, এত শক্তি দেখায় না, আল্লাহ একটা হুকুম দিবে, পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। জোরে বলে ঠিক কিনা? অনেক শাসন দেখিয়েছো, বলতে চাই কোরআনের বিরুদ্ধাচরণ করলে এই নেংড়ে মশা দিয়ে শায়েস্তা করতে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম বলছে, দেখো ভ ভ করে আসতেছে। নমরুদ দেখতেছে, আল্লাহ কি করলাম রে? সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে মশা একটার উপর পরে, দুনিয়া শেষ। আল্লাহু আকবার বলেন। রক্ত খায় পোল্ট্রি মুরগি হয়ে যায়, পুরা রক্ত চুষে নেয়। আল্লাহু আকবার বলেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলতেছে, এই মশার দলেরা, আমার আসলটারে কে মারবি?
একটা ল্যাংড়া মশা কোকাইতেছে, কোনো রকম কারোর উপর পড়তে পারতেছে না, তো আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি ইজাজত দাও তাহলে তোমার আসলটারে আমি মারবো। সুবহানাল্লাহ বলেন না। কি মশা? কি মশা? ভালো না রে ভাই, ও চলতে পারে না, কোনোটারে মারতে পারে না। বলতেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, কাউকে তো মারতে পারতেছি না আসলটারে, তাহলে আমার এই দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমানদারদেরকে বলি, ইমানি শক্তি নিয়ে বলিয়ান নিয়ে আগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত নাজিল করে ডাক দিয়ে বলছে, আহাসিবান নাস ওয়া ইতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, সূরা আনকাবুত প্রমাণ করে দুনিয়ার তাগুতি শক্তি যত শক্তি আছে মাকড়সার শক্তির মতো, ইমানদাররা শুধুমাত্র আঙ্গুলটা ঘুরাতে দেরি হবে, কিন্তু ওই তাগুতি শক্তি পালাতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান 350 মসজিদ, 350 মসজিদ, 3,500 মসজিদ, 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশের মধ্যে। আমি বলি 3.5 লক্ষ মসজিদের যদি একজন করে ইমাম থাকতো, 3.5 লক্ষ ইমাম হতো। 3.5 লক্ষ যদি মুয়াজ্জিন দাঁড়াতো, তাহলে 7 লক্ষ ইমাম মুয়াজ্জিন হতো। কথা বলেন ঠিক কিনা? এই 7 লক্ষ মানুষ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, আল্লাহর কসম করে বলি তাগুতি শক্তি পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বামপন্থীদেরকে বলি, অত মাথা ছাড়া দিও না। মুমিন দাঁড়ায় না, কিন্তু মুমিন দাঁড়ালে পালানোর রাস্তা খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা দাঁড়ায় না, কিন্তু দাঁড়াইলে তোমরা পালানোর রাস্তা। কথা বলেন না কেন? বোরকার বিরুদ্ধে বলেছিল তসলিমা নাসরিন, যেই বরখার বিরুদ্ধে বলেছিল, ইতিহাস সাক্ষী, এই বরকা পরিধান করে তারে পালানো লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার, এখন যুবক আর যুবক থাকতে মনে হয় না, ও মহিলা হতে চায়। কি হতে চায়? নাম তার শরীফ, কিন্তু নাম দিয়েছে কি? এ কথা বলেন না কেন যুবক ভাইরা? নাম দিয়েছে কি? নাম তার আরিফ। আর আরিফ ভালো লাগে না, আমি কি ওইটা কেটে নাও? তার বেলা কাটে না। কথা কয় না কে? খারাপ লাগতেছে ভাই, হক কথাই বলতেছি। তোমার এতই যখন মন আছে, কেটে নাও, তারপরে দেখি তোমার খেলা। এইরকম একজন বিশ্ববিদ্যালয়ের নাম বলতেছি না ভাই, নাম বললে তো চাকরি থাকে না। মিস কল দিচ্ছি, মিস কল দিলে তো বোঝা যায় কোন সিম থেকে মিস কল এসেছে। ধরে নেন মিস কল দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের নাম বলতেছি না। এক আল্লাহর বান্দা, এরকম তার নাম ছিল আরিফ, কিন্তু নাম বলতেছে বান্ধবীদেরকে, বলছে বান্ধবীরা আমার আর ভালো লাগতেছে না আরিফ থাকতে, তা আমি আরিফা হব। তো কচ্ছে কাল 3 পিস বানা। তো 3 পিস একটা বানায় আছে। বলেন তো, যতই 3 পিস আর 4 পিস আর 2 পিস পড়ুক, ওর যে আল্লাহ যে তার ন্যাচারাল যে শক্তি দিয়েছে, এটা কি মানবে ভাই? পরে মহিলা হোস্টেলে আছে। ও ভাই, পুরুষ আর নারী এটা আল্লাহ তাআলার প্রদত্ত। আপনি চাইলেও যদি মনে করেন যে একটা নারীকে উলঙ্গ দেখে আপনার মনে করেন যে ইন্টারসিটি কোনো রকম হরেন বাজে না, আপনার দোষ আছে। কথা শুনতে খারাপ হলেও বর্তমান সময়ে আমাদের জেনারেশনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমাদের সিলেবাসের মধ্যে এই জেন্ডার পরিবর্তনের একটা অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে। এজন্য কথাগুলি বলতেছি, শুনতে খারাপ লাগলেও কথাগুলি বলেন, বুঝেন এবং আমল করার চেষ্টা করেন। ও ভাই, ওই আরিফ যখন আরিফা সেজে গেছে, ওই ঘরের মধ্যে যখন 5 বান্ধবীর সাথে থাকে, তো পরে 2 থেকে 3 মাসের ব্যবধানে 5 জন বান্ধবী গর্ভবতী। কিরে ভাই, তুই না আরিফা হয়েছিস, তোরই তো গর্ভবতী হওয়ার কথা ছিল। ও ঠিকই আছে, ওরা পেট নিয়ে ঘুরতেছে। কথা কয় না মুসলমান? আমি কি বানায়া বলতেছি ভাই? আমি কি বানায়া বলতেছি? 5 জন পেট নিয়ে ঘুরতেছে। সাংবাদিকরা বলছে, বোন তোর হইল কি? আরিফ আরিফার সাথে ঘরের মধ্যে ঢুকেছে, কিন্তু তা আরিফ আরিফাই তো, আরিফ তো আরিফই ছিল, কিন্তু কাম ঘটে গেছে আরেক জায়গায়। এজন্য তো দেখা যায় সকাল বিকাল ঢাকা ডাস্টবিনের মধ্যে কুকুর একটা বাচ্চাকে নিয়ে মুখের মধ্যে নিয়ে ঘুরে, এটা জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বিয়ে হয় না, বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। একটা জিনিস মনে রাখবেন, অন্তত গ্রামের মা বোন এই দিকে সতর্ক। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মা বোন মহিলারা খেয়াল করে দেখে, সন্তান একটু রাত হলে শাসানি দেয়, জরি না একটু রাত করতেছিস, একটু অকাম হয়ে গেলে স্বামীর মুখ দেখতে পারবি না মা, এমন শাসানি দেয়, পরের দিন বেশি রাত করতে পারে না। কথা বলেন, কথা বলেন।
মহিলা মা বোন যারা আছে গ্রামের মধ্যে এখনো শাসন করে, আর শহর অঞ্চলে যারা থাকে রাত 12টা 1টার দিকে বান্ধবী বন্ধু একসঙ্গে নলাঢলা করে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, যতই বন্ধু আর বান্ধবী হোক, দুনিয়ার মধ্যে একটা জিনিস মানলেও এই যৌবন শক্তি কোনোদিন কাউকে বাধা মানেনি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুখার জন্য ফেরাউন কি করলো? আইন জারি করে দিল, কেউ কোনোভাবে কোনো রকমে কারোর সাথে মিশতে পারবে না। ও ভাই, রুখতে পেরেছে? ইমরান কোন রকমের সুযোগ পেয়ে একদিন আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়েছে, তো আল্লাহর রহমত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি পাঠায় রুখানো যায় ভাই। ও আল্লাহর বান্দারা, ট্রান্সজেন্ডার বর্তমান সময়ে এটা আমাদের যুবকদেরকে শেখানো হচ্ছে, এবং যুবক এবং যুবতীরা বর্তমানে লিঙ্গ পরিবর্তন করতেছে। বলতে চাই এটা জাতির জন্য একটা অকল্যাণের একটা বার্তা বহন করতেছে। এই ট্রান্সজেন্ডার পরিবর্তন হওয়ার কারণে আবার সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বর্তমান সমকামিতা জারি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইজানেরা আমার, গভীর মনোযোগ দেন। বর্তমান সময়ে সমকামী ব্লগার একটা দল তৈরি হয়েছে, আর তারা নারীদেরকে পছন্দ করে না, এখন পুরুষে পুরুষে জেনা করে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, পর্দা নিশি যারা মা বোন আছে, একটু গভীর মনোযোগ দেন। মা, বর্তমান সময়ে এই মোবাইল আসার কারণে পরকিয়া কম না বেশি? আসতে বলেন, শুনে ফেলবে তো মা বোন, শুনে ফেলবে তো, বলেন কম না বেশি? পরকিয়া কেমন রে ভাই? এত পরিমাণে পরকিয়া করে দুনিয়ার মধ্যে। পরকিয়ার জ্বালাই আগে আমরা দেখতাম মা বোন সন্তানকে খুব ভালোবাসতো। কথা বলেন, কথা বলেন। মা বোন সন্তানদেরকে ভালোবাসতো না ভাই? সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। আমরা যখন দেখতাম কোনো লঞ্চ স্টিমার ডুবে যাচ্ছে, তো মা সন্তানকে উপর দিকে করে সন্তানকে বাঁচাতে গিয়ে মারা গেছে। কথা বলেন। আর বর্তমান সময়ে যুবক যুবতী প্রেমের ঠেলায় এখন বৃদ্ধা পর্যন্ত প্রেম করতে করতে নিজের সন্তানের গলায় ছুরি চালায় সন্তানকে হত্যা করে সে প্রেমিকার হাত ধরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাগো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর কইরা মোছে না কে, আদর কইরা মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আর সেই মা জননীরা নাই। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলবো বলবো। কোন জানাই চইলা গেলাম আমায় নিলা না, পথে পথে কান্দা ঘুরি খবর নিলা না। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, এতিম আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর কইরা মোছে না কে, আদর কইরা মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সেই মায়ের ভালোবাসা হারিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন বর্তমান সময়ে বাস্তবতা, তাই কথাগুলি বলতেছি ভাই। এখন বর্তমান সময়ে সন্তানকে বুকের দুধ খাওয়ায় না মা, তার যৌবন টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর ফল কি দাঁড়াইলো জানেন? বর্তমান সময়ে স্বাস্থ্যবিজ্ঞান বলতেছে সন্তানকে দুধ না খাওয়ানোর কারণে মাদের ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সার বেড়ে গেছে। যেই মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, ওই দুধটা পচে গিয়ে সে ক্যান্সারে পরিণত হচ্ছে, এক পর্যায়ে মা মারা যাচ্ছে। জোরে বলেন না উযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
গভীর মনোযোগ দেন। নমরুদ আল্লাহকে মারার জন্য যখন চিন্তা করেছে, ওয়াজ ভুলে গেলে চলবে না বাজান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহকে রব হিসেবে কেন মানতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মনে আছে তো ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন ল্যাংড়া মশা যখন নমরুদের কানের নাকের মধ্যে ঢুকায় দিয়ে ভিতরে মগজের মধ্যে গেছে, টু টু করে যখন পা লাড়া দেয়, তখনই তার মাথার মধ্যে মগজ যখন টু টু করে লাড়া দেয়, তখনই তার মাথার বিকার শুরু হয়ে যায়। এক পর্যায়ে আস্তে করে যখন মার দেয়, মশা তখন চুপ থাকে, তখন কিন্তু নমরুদ খুব মজা পায়। এক পর্যায়ে দেখে কতক্ষণ আর হাত দিয়ে মারবে, হাত দিয়ে মারতে মারতে ক্লান্ত, কোন রকমের হাত দিয়ে মারা যায় না। এক পর্যায়ে হামান বলতেছেন, স্যার যা রাগ করেন করেন, আমার জুতা দিয়ে মারি। বলছে যা দিয়ে মারবি মার। সুবহানাল্লাহ বল। এটা জাতির জন্য একটা শিক্ষা। ও বামপন্থী দলের লোকেরা একটা জিনিস মনে রাখবা, কোরআনের বিপক্ষে অবস্থান করলে আল্লাহ জুতা পিঠা করে মারবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে সাক্ষী নেওয়া লাগবে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে। ও মুসলমান, নমরুদ বলল যা দিয়ে মারলে ভালো হয় তা দিয়েই মারো। এক পর্যায়ে যখন জুতা দিয়ে মারা শুরু করলো, একাই আর কত মারবে, তখন জনগণদেরকে টাকা দেওয়া হলো যে জুতা মারলেই টাকা। বলেন তো কেউ এই সুযোগ করবে কি? ফাঁকা সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, নমরুদরে মারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। নমরুদে মারলেই টাকা পাওয়া যায়। এ চিন্তা করেন মুসলমান, আল্লাহ তোমার টাকা তোমাকে দিয়েই ব্যবহার করাবে। একদিকে আল্লাহ রব্বুল আলামিন তার শক্তিকে বুলন্দ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার ব্যাপার দেখেন, নমরুদ ফেরাউন মুসাকে আটকানোর চেষ্টা করলো, মুসা চলে আসলো, নীল নদের মধ্যে চালায় দেওয়া হলো। সূরা তহা পড়বেন, মজা লাগবে, আপনাকে তাফসীর পড়া লাগবে না। অনুবাদের মধ্যে আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলছে, যখন মারিয়ম, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ইউহানা যখন তার সন্তানকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে সন্তান ফেরাউনের ঘাটের মধ্যে যখন উঠলো, সঙ্গে সঙ্গে আল্লাহ আসিয়াকে সিগন্যাল দিয়ে দিল। আসিয়া ছিল ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার বন্ধু হয়, তাগুতি শক্তি কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বলে দিলেন, আসিয়া লক্ষ্য করো, নদীর তীরের মধ্যে একটা বাক্স পাবা। বাক্স যখন ভাসতে ভাসতে দোল খেলতে খেলতে চলে আসে, এই কুদরত বলেন তো কার? আরো জোরে। আল্লাহ পারে না? নদীর মধ্যে সন্তান ভাসতেছে, নবজাতক শিশু। এবার যখন আসিয়া খেয়াল করলেন একটা বাক্স যেমন দুলতেছে, সঙ্গে সঙ্গে ফেরাউনের চোখ চলে গেল। ডাক দিয়ে বলল, লোকেরা, আমার পেয়াদা সৈন্যরা, তাড়াতাড়ি তোমরা নীল নদের মধ্যে প্রবেশ করো। নীল নদের মধ্যে বাক্স উঠায় দেখেন যে ছোট্ট বাচ্চাকে মারার জন্য 30 লক্ষ সন্তানকে হত্যা করেছে। এই ছোট্ট বাচ্চা যেন টুনটুন করে যেন চোখের দিকে তাকায় আছে। কিন্তু ফেরাউন মনে করতেছে আমার জাত শত্রু, কিন্তু এই জাত শত্রুকে আল্লাহ রক্ষা করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। ফেরাউন মারতে পেরেছিল? কথা বলেন না কেন? চিন্তা করে দেখবেন, যারা ইমানদার, ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনার রিজিক রাখে, আল্লাহ যদি আপনার হায়াত রাখে, রিজিক আর মৌত কা ফয়সালা আসমান পার হতা হে, জমিন পার নেহি। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। তাগুতি শক্তিকে ভয় করলে চলবে না। আমাদের হায়াতের মালিককে আরো জোরে বলেন না কে? আপনারা কি হাঁপায়া যাচ্ছেন নাকি? বলেন না কে? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত আর মৌতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো এবং মন্দ আমল কারা করে এটা পরীক্ষা করার জন্য। জোরে ইমানদারের মতো একবার বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, আসিয়া এটারে মারবো, কারণ এটাই আমার মুসা। মনে মনে হচ্ছে এটা আমার মুসা, এরে মারার জন্য আমি এতগুলি সৈন্য প্রেরণ করলাম, এতগুলি শিশু হত্যা করলাম। আমার শত্রু মনে হচ্ছে আমার হাতের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরত জাহির করে আসিয়ার মনে প্রেমের দোলা খেলায়া দিয়ে বলে, ও আসিয়া ডাক দিয়ে বলে, এ ফেরাউন, তোমার মনের মধ্যে হিংসা জ্বলতেছে, কিন্তু ফেরাউন কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। আসিয়া ডাক দিয়ে বলছে, এই সন্তানকে যদি মারো তাহলে কিন্তু তোমারে তালাক দেব। সুবহানাল্লাহ বল।
এরা মারলে তোমার তালাক দেব। তালাকের ভয়ে ফেরাউন বলতেছে আসিয়া চিন্তা করার দরকার নাই, এরে মারবো না। সিমটম কি? বলতেছে এ তো আমার দেশের লোক না, কারণ যে তক্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স তৈরি করে দেওয়া হয়েছিল এটা ছিল জান্নাতি তক্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রকম কোন দেশের সাথে মিলাতে পারতেছে না ফেরাউন। অনেক দেশের তক্তা তার জানা আছে কিন্তু মিলাতে পারে না। এক পর্যায়ে চিন্তা করে দেখলো এটা আমার দেশের তক্তা না। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা বাঁচিয়েছে কে? এবার কোলের মধ্যে যখন নিয়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নব্য পশুত 3 দিনের শিশু একটা চর ফেরাউনের গালে, সুবহানাল্লাহ বলে, একটা চর যখন ফেরাউনের গালে দিয়েছে, ফেরাউনের একটা নাকের হাড় এখনো আপনি যদি মিশরের পিরামিডে যান এখনো ওই হাড়টা আজও পর্যন্ত বাঁকা হয়ে আছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না আল্লাহু আকবার। বলেন তো 3 দিনের শিশু যদি কাউরে সোয়ার মারে এটা মজা লাগবে? মজা লাগবে না? দারুণ লাগবে। আরো মারো আরো মারো। আমরা ছোট্ট বাচ্চা যখন নিই খেলা করি তখন ছোট্ট বাচ্চা যখন মারে আরো মজা লাগে, কথা কোন ঠিক কিনা? তো ফেরাউনকে কইসে মেরেছে, এ বেটা তোর জন্য আমি মায়ের কোলে থাকতে পারলাম না, আমার জন্মের পরেই আমারে নদীর মধ্যে বাসা দিতে হলো, আর তুই আমরা আদর করতে এসেছিস, টাস করে এক চর, এমন চর মেরেছ নাকের হাড্ডি বাঁকা হয়ে গেছে। ফেরাউন বলছে এতদিন খুঁজেছি যারে আমি পেয়েছি তারে। কারণ সোয়ারের ওজনে বোঝা যাচ্ছে মুসা, কিন্তু কোন রকমের এতগুলি লোককে যদি বলে ছোট্ট বাচ্চা আমার নাকের হাড় বাঁকা করে দিয়েছে, তাহলে লোকজন তারে কি বলবে? জোরে বলেন না কেন? কুদরত খেলা কার? এ মুসলমান বলেন না কার? ছোট্ট বাচ্চা এমন চর মেরেছে নাকের হাড্ডি বাঁকা হয়ে গেছে, কিন্তু সহ্য করে থাকা লেগেছে। বলতেও পারে, বলতেও পারে। চিন্তা করে দেখবেন তাগুতি শক্তি বেশি লাফায় না, আল্লাহ এমন মার দেবে উটুস খুটুস করে থাকা লাগবে, বলতেও পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এমন মায়ের পাবা বলারও সুযোগ থাকবে না, কথা কোন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, ছোট্ট বাচ্চা এই ফেরাউন আদর করতে আসছো, সর্বনাশ, আদর করা বাইর করতেছি। এই সেই মুসা এক চরে এ আজরাইলের গাল পর্যন্ত 100 কানা করে দিয়েছিল। বুখারীর হাদিস, সুবহানাল্লাহ কন্যা। এর চর মুসা জীবনী পড়ে দেখেন, খুব মজা লাগবে বাজান। মুসা আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, এ একজন হত্যাকারীর মীমাংসা করতে গেছে, একটা চর মেরেছে, মরে গেছে। এর চরের যে কি ওজন ছিল আল্লাহু আকবার বলেন। তো এই চর মারার পরে যখনই মারা গেছে তখনই মাদায়ান থেকে পালায়ন করেছিল, তখনই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এবং সুয়াইব আলাইহিস সালাম তার মেয়ের সাথে নবী মুসার বিবাহ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবী মুসাকে লাঠি উপহার দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ওইটাই সেই লাঠি ছিল, ওই লাঠির ইতিহাস আছে। আল্লাহু আকবার বলেন। বলবো ওই লাঠির ইতিহাস ফজর পর্যন্ত হবে। ওই লাঠি নবীর ধারাক্রমে চলতে থাকতো। তো নবী মুসা, আমরা বর্তমানে বিয়ে করলে আমরা যৌতুক চাই, কথা কয় না? জীবনও ও পালসার গাড়ি দেখতে পায় না, কিন্তু বিয়ের সময় আমার পালসার না দিলে বিয়ে করব না। ওর বাপ জন্মে একটা গাড়ি দেখেনি, আর ও গাড়ি নেওয়ার জন্য বিয়েই করবে না। শেষ পর্যন্ত ছেলেকে কনভিন্স করার জন্য বাবারা রাজি হয়, কিন্তু বলেন তো এটা হালাল না হারাম? বলতেছেন হারাম, আর নেওয়ার সময় তো খুব লাগে আরাম, ঠিক না? ও যুবক ভাইরা, যৌতুক নিবা সারা জীবন হারাম খাওয়া লাগবে। এজন্য আমাদের দেশে বিবাহকে আমরা কি করেছি? কঠিন করে ফেলেছি, ঠিক না? বিবাহকে কঠিন করার কারণে জেনার দরজা ঘরে ঘরে এখন খুলে গেছে। পার্কে যায় দেখেন দিনাজপুরের মধ্যে, ও বাজানেরা আমি কি মিথ্যা বলতেছি ভাই? পার্কের মধ্যে যায় দেখেন দিয়েছে শিশু পার্ক। কি পার্ক দিয়েছে? শিশু পার্ক। কিন্তু খেয়াল করে দেখলাম একটাও শিশু নাই, সব কপতি বসে আছে। কাছে যান, তোমার চোখে আমি আকাশের চন্দ্র দেখতে পাচ্ছি। কথা কয় না যুবকেরা? যুবকেরা কথা ঠিক না বে ঠিক? যুবকেরা বলো কথা ঠিক না বে ঠিক? তোমার চোখে আমি দুনিয়া দেখতে পাচ্ছি। এক মুরব্বী, এক মহিলা মা যাচ্ছিল, তার একটা ছাগল হারা আছে। বলছে বাবা তুমি যদি দুনিয়া দেখো তো আমার ছাগলটা কোনে আছে একটু দেখে দাও তো।
বিপদ কম না বেশি? ও মিথ্যা কথা কইতে কইতে কয় ডার্লিং তোমার জন্য আকাশের চন্দ্র এনে দেব। ওরে ডাহা মিথ্যা কথা, কতক্ষণ ঠিক কি? বাদাম খুলে খুলে দেয়, ও নিজে জীবনও খায় না, বাদাম কুটকুট করে খুলে দেয় আর আই লাভ ইউ। ও আবার খায় আর কয় আই লাভ ইউ টু। কথা কয় না, কয় না ভাই, কয় না? আমি কি মিথ্যা কথা? হুজুর ভার্সিটির মাল, ভার্সিটিতে আল্লাহু আকবার, এগুলো বললে তো খুব খারাপ লাগে ভাই। ভার্সিটির মধ্যে কোন রকম, বর্তমান সময় তো পশ্চিমাদেরকে আমরা মিল দিতে গিয়ে আমরা ভার্সিটিতে আমরা ছেলে মেয়ে অবাধে ঘোরাঘুরি করি। কোন রকমের আপনি বাধা দিলে, আপনি দেখলে, আপনি যদি প্রতিবাদ করেন আপনার নামে মামলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ওরা করবে দোষ নাই, দেখলে দোষ। কথা কয় না? এখন ওইরকম চলতেছে না, অবাধে করতেছে, ও করলে দোষ নাই, দেখলেই দোষ। দুইটা বিয়ে করেন, বিপদ আছে না নাই? এ কথা কয় না? যারা বলতেছেন না ভেজাল আছে নাকি, দুইটা বিয়ে করা কি অপরাধ? অপরাধ যদি হয় তো আল্লাহর নামে মামলা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 3 নম্বর আয়াত, মা বোন আমার উপর অভিসম্পাদ দিয়েন না। কই কোন হুজুর আনলো রে দুই বিয়ে করার, আমার সংসারটা ভাঙার চিন্তা করে। এজন্য মা বোনেরা যদি অভিশাপ দেয় বিপদ আছে না নাই? ও মা, তোমাকে অনুরোধ করে বলি, তোমাদের পক্ষে ওয়াজ যাচ্ছে একটু পরে, গেলেও একটু পরে যাচ্ছে মা, আগে দেখেন, খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার লিখে নিয়ে যান, বাড়ি যায় মিলায়া দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে জানায়া দেয়, ও আল্লাহর বান্দারা বিবাহ করো। আলেম হাফেজে কোরআন পাশে আছে, আল্লাহ প্রথম শব্দ দিয়েছে মাসনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিয়ে করার ধান্দা কত দেখেন, দুই বিয়ের কথা হয়েছে আর আল্লাহু আকবার কত জোরে কয়, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে দুই দুই, মাসনা ওয়া সুলাসা 3 ওয়া রুবা 4। আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্র্যাকেটের মধ্যে টান দিয়ে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি দুর্বল হও একটা নিয়েই থাকো, দুইটা নিতে যাইও না। সুবহানাল্লাহ বলেন। যদি সমতা রক্ষা করতে পারো তাহলে কয়টা করো? এবার বলেন গ্রামের মধ্যে যদি কেউ দুইটা বিয়ে করে, আমরা তারে বলি এর মতো লুচ্চ আর কেউ বলি না ভাই। অথচ একজন পরকিয়া করতে করতে এলাকার মেয়েদের সাথে মিলামিশা করে, কোনোদিন তাকে আমরা লুচ্চ বলি না। কথা বলেন ঠিক না বেঠিক? 100 ধর্ষণ করলো মানিক মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাকে আমরা ফুলের মালা দিয়ে আমাদের মন্ত্রী এমপিরা বরণ করতেছে। আমি বলতে চাই যারা তাকে সমর্থন করেছে তারাও বুঝাইতে চাই, সুযোগ পাইলে আমরাও মারব। কথা বলতে হবে ভাই, এত রিস্ক নিয়ে কথা বলতেছে, আপনারা যদি হা না সারা দেন তাহলে চলবে ভাই? তারা সমর্থন দিল, আমরাও তোমাদের দলে আছি, সুযোগ পাই না তাই মারতে পারি না। কথা কয় না? পরিমণি ধরা পড়লো, পাগড়ি মাথায় দিয়ে বাইরে হচ্ছে, আর আমার কোরআনের পাখিরা জেলখানার মধ্যে থাকে, তারা বেরো হয় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন মুসলমানের মতো ঠিক কিনা? কারণ পরিমণির খদ্দের আছে, আমাদের আল্লাহ আমাদের খদ্দের নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পরিমণি বের হয়, 24টা ঘন্টা আটকাইতে পারে না, কারণ পরিমণি বলছে নেতারা যদি আমার ভিতরের মধ্যে আর 1টা ঘন্টা রাখো তো সব ভিডিও ফ্ল্যাশ করে দেবে। এক কথা তাড়াতাড়ি দরজা খুলে দেয়, পরিমণি পাগড়ি মাথায় দিয়ে এইভাবে বাইরে হচ্ছে। ওরে আল্লাহর ওলি, হ্যাঁ আল্লাহর ওলি না জাহান্নামের কলি? দুনিয়ার যুবকদের, আমাদের যুবকদের ইমান নষ্ট করার জন্য এক পরিমণি যথেষ্ট। কথা কয় না কে? 5টা বিয়ে করলো, কয়টা? কোন রকমের বিয়ে টিকে? আরে ভাই টিকানোর জন্য তো পুরুষ লাগবে। হুজুরদের বলতেছি কি করো রে ভাই, যাও না এক পরিমণিরে বিয়ে করলেও তো হয়, অন্তত মহিলাটা একটু শান্তি পাক। কথা কয় না মুসলমান? যুবকেরা মোবাইল টিপলে জীবন যৌবন সব শেষ। কারণ এই ভিডিওর, এই মোবাইলের মধ্যে, ল্যাপের তলের মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বিশ্বনবী বলেন, এমন এক জামানায় আসবে যে মানুষের হাতের মুঠোয় মেশিন থাকবে গুনাহ করার। এই যে সেই মেশিন, ল্যাপের তলে যদি আপনি খারাপ ভিডিও দেখেন ভাই, দুনিয়ার কেউ না দেখলেও দেখেছেন কে? জোরে বলেন নাকি? আমাদের রবকে। ও মুসলমান গভীর মনোযোগ দেন। আপনাদের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ চালাবো। ও ভাই আর বেশিক্ষণ চালাবো না,
ইনশাআল্লাহ ঘড়ির কাঁটা 37 বেজেছে, 12টা বাজবে, শেষ হয়ে যাবে একজন ব্যক্তি উঠবেন না, উঠে যাবেন ভাই। কে কে থাকবেন না 2 হাত তুলেন। বাবাজি তুমি থাকবা না গো? থাকবে ইনশাআল্লাহ। মা বোনেরা এসেছে, মা বোনদের সম্পর্কে ওয়াজ করার দরকার, কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম আমরা আল্লাহর বিধান মানতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহটাকে কি করেছিলেন? সহজ করে দিয়েছিলেন। সাহাবা একরাম এসেছে, আল্লাহ রাসূল আমি বিয়ে করব, তো আল্লাহ নবী বলছে মোহরানা আছে? বলেন না, সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে তো বিয়ে পড়ায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বিয়ে করার সময় যখন বউ দেখতে গেলাম, একটা দেখা দেখি সব ক্লিয়ার, মোহরানার সময় আমি নিয়ত করেছি যে আমার যতটুক সামর্থ্য হবে ততটুক দিব। কি হুসাইন ভাই ঠিক না? আমার যতটুক সামর্থ্য ততটুক। কিন্তু আমার হবু শ্বশুর মশাই বলতেছে 10 লাখ টাকার কাম কেন? বলবে এর সাথে সংসার করে জীবনে শান্তি পেলাম। কবে না ভাই? এক ঈদে খালি দেওয়া ভুলে যান, তোমার হয়েই আমি সংসার করতেছি। কয় না ভাই? ঝগড়া লাগলেই কয় না আমি হয়ে তোমার সংসার। ও মা, তুমি ছাড়া ওর সংসার কে করবে? তোমার সাথেই না বিয়ে হয়েছে। তুমি যদি পলায়া যাও তাহলে ও থাকবে কেমনে? কথা কন না কে? কথা কন না কে? ও থাকতে পারবে? তোমার সাথেই তো জুরি আল্লাহ মিলায়া দিয়েছে, তো তুমি সংসার করবা না, তা আরেকজন এসে সংসার করবে, তুমি সহ্য করবা? কয় তোমার হয়ে আমি সংসার করতেছি। আবার এই মাহফিলে, এক মাহফিলে আমাদের তো কান আল্লাহর রহমতে এত ভোল্টেজ আল্লাহ দিয়েছে, 2 মা গল্প করতেছে, করছে বু তোরটা কত সুন্দর রে বু, আর আমারটা দেখ শর্ট, আমারটা চোখ নাই। কি নাই? কি নাই? চোখ নাই, আমারটা চোখ কপালে উঠেছে। এইরকম করে দুর্নাম করে কি করে না ভাই? আসতে বলেন না কেন? ভয় পাচ্ছেন ভাই? নাটোরের এক মাহফিলে এরকম বলেছিলাম, এই কথা বলার সাথে সাথে এক যুবক নারায়ে তাকবীর করেছে, আর ওই প্রজেক্টরওয়ালা গ্রিন করে ঘুরাইয়া দিয়েছে। তখন যে মহিলার স্বামীও, ও মহিলা করছে এত পুরুষ থাকতে তুমি লাফাইলা, দেখাচ্ছি তোমারে মজা। ও সাথে সাথে বাড়ি যায় সিটকানি লাগায় দিয়েছে। ফজর পর্যন্ত কার্ড দিয়ে এসেছিলাম, ওই কার্ডে ফোন দিয়েছে, হুজুর আপনি কি হারুনুর রশিদ? জি ভাই। কাছে আমি আপনার এক ভক্ত, আমার গেয়ে গেছে আজ সারা রাতে, আমার ফুরায় গেছে রক্ত, জীবন আমার হয়ে গেছে শক্ত। হুজুর কি হইলো? কচ্ছে ভাই আপনি যেমনে বলেছিলেন আমি নারে তকবীর মেরে দিয়েছি, আর আমার বউ দেখাতে আমার কোনো রকম রাত্রে উঠতে দেয়নি ভাই, আমি সারা রাত ঠান্ডাতে আছি।